স্কুল কলেজ বন্ধ, এমনকি পরিবহন ব্যবস্থাও থমকে। তুষার ঝড়ে নাজেহাল আমেরিকার বিস্তীর্ণ অংশ, বিশেষ করে উত্তর পূর্ব আমেরিকার মেরিল্যান্ড থেকে মেইন এই বিস্তীর্ণ অঞ্চলে চলছে তুষার ঝড়ের তাণ্ডব। বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ প্রশাসনের। তুষার ঝড়ে নাজেহাল আমেরিকার বিস্তীর্ণ অংশ, বিশেষ করে উত্তর পূর্ব আমেরিকার মেরিল্যান্ড থেকে মেইন এই বিস্তীর্ণ অঞ্চলে তুষার ঝড়ের তাণ্ডব চলছে। বাসিন্দাদের বাড়ির বাইরে না বার হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। স্কুল কলেজ বন্ধ, এমনকি পরিবহন ব্যবস্থাও থমকে গিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, গত এক দশকের মধ্যে এরকম ভয়াবহ এবং শক্তিশালী তুষার ঝড় হয়নি আমেরিকায়। রাস্তাঘাট 2 ফুট বরফের নিচে চলে গিয়েছে, কোথাও কোথাও আবার তার থেকেও বেশি। ফলে যান চলাচল পুরোপুরি স্তব্ধ। ভয়ানক এই প্রকৃতির দুর্যোগের কথা মাথায় রেখে এবং নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা জারি করা হয়েছে কোনো কোনো অঞ্চলে। নিউ ইয়র্কের ছবিটাও ভয়াবহ, তুষার ঝড় তো আছেই, তার সঙ্গে বাসিন্দাদের দুর্দশা বাড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলেই দাবি বাসিন্দাদের। তুষার ঝড় ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস ঝড়ের গতিবিধির ওপর নজর রাখছে। এই সপ্তাহের শেষের দিকে অতি প্রবল তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার দেশের উত্তর পূর্ব উপকূলে সাইক্লোন বোমা আছড়ে পড়ে। তুষার ঝড়ের কারণে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 10,000 বিমান বাতিল হতে পারে। তার মধ্যে শুধু সোমবারই 5,500 বিমান বাতিল হয়েছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। বেশিরভাগ বিমান বাতিল হয়েছে নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং বস্টনে। 2,500-এরও বেশি বিমান দেরিতে ওঠানামা করছে। রোড আইল্যান্ডের জি.এফ. গ্রিন আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় 33 ইঞ্চি বরফে ঢেকে যায় সোমবার। রেল ও সড়ক পরিষেবাও বেশ কয়েকটি প্রদেশে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া সহ বেশ কয়েকটি শহরে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। poweroutage.us এর তথ্য বলছে, 4.5 লক্ষ বাড়িতে আপাতত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। হাই নিউজ নেটওয়ার্ক।